আপনি কি কন্ট্রাক্ট করে ওয়াজ করেন? আপনাকে কত টাকা অগ্রিম দিতে হয়? মেজবা ভাই কত টাকা দিচ্ছেন অগ্রিম? দেন নাই ভাই। আলহামদুলিল্লাহ, আমি এক নম্বর কথা হলো, আমি ওয়াজ মাহফিলের মানুষে না। আমাকে ধরে মানুষ মাহফিলে টেনে আনছে, আমি এই জগতের লোক না। কারণ এই যে সুর টুর দিয়ে কথা বল, সুর আমার গলায় অনেক আছে মাশাআল্লাহ, কিন্তু আমি দিতে পারি না এটা মানুষের সামনে। যাই হোক, এটা আমার দুর্বলতা, অযোগ্যতা। তো আলহামদুলিল্লাহ, আমাদেরকে মাহফিলের দাওয়াত দিয়ে অগ্রিম টাকা দিয়েছেন এরকম মায়ের পুত মনে হয় খুঁজে পাওয়া যাবে না একটাও। কারণ একবার আমার মনে আছে, এক আল্লাহর বান্দা, সম্ভবত কক্সবাজারে, সে আমার মাহফিলের জন্য বহু তর্ণবর্ণ করছে। মাদ্রাসায় পড়ে ছেলে মানুষ, আমি চিনি। তো আমি বললাম, ঠিক আছে, তুমি যদি দায়িত্বশীল হও, আমাদের মাহফিল, আবার আমি কন্ট্যাক্ট করি ভাই, ভুল হয়েছে কন্ট্যাক্ট করি না বললে, কন্ট্যাক্ট করি, কিন্তু আমার কন্ট্যাক্টটা একটা ফরমে, মেজবাবের সাথে কন্ট্যাক্টের সম্পর্ক নেই, এটা ভিন্ন। বাকি আমাদের মাহফিলের দাওয়াত নিতে হলে একটা ফরমে সই করে ফরম জমা দিতে হয়। সেখানে 12-14টা শর্ত দেওয়া আছে। এই শর্তগুলোর ভিতরে একটা হলো, আমরা যদি সেখানে খেতে হয় যেন হালাল খানা হয়, আমাদের মাহফিল যেন গভীর রাত পর্যন্ত না হয়, মাইক যেন অনেক দূর পর্যন্ত গিয়ে অন্যদের কষ্টের কারণ না হয়, মাহফিলের আমার নামের আগে যেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন এই সমস্ত আজেবাজে কথা না লেখা হয়, আমার নাম বলার সময় যেন সুনির্দিষ্ট শব্দ ব্যবহার করবে, পরিচয় উল্লেখ করবে, ফালতু কথা যেন বলে না হয়। এরকম অনেকগুলো শর্ত দেওয়া আছে। এই শর্তগুলো মেনে যদি মাহফিল করতে রাজি হন তো সই করে জমা দিয়ে যান, আমরা সুযোগ পাইলে দেব। আলহামদুলিল্লাহ, আমরা এই শর্তগুলো দেই। তো ওই যে ছেলে কথা বলছে, সেই ছেলে কোন জায়গা থেকে নাকি 10,000 টাকা নিছে। আমার অফিসের লোকজন এটা শুনতে পারছে, পাওয়ার পরে বলছে তোমার মাহফিলই ক্যান্সেল। আগে ওই টাকা দেওয়ার পর মাহফিল কর্তৃপক্ষকে ফোন করে আসুনা ফাউন্ডেশন অফিসে শিওর করতে বলো যে আমরা টাকা ফেরত পাইছি। পরে আলহামদুলিল্লাহ তারা ফোন করে আমাদেরকে বলছে, ভাই ওই ছেলে টাকা নিতে চায় না, আমরা জোর করে দিছি যে যদি না আসে হুজুর আবার। আমি বলছি, আমি যদি কোথাও ওয়াদা দিয়ে থাকি, আমার লাশ হলো সেখানে যাবে। যদি আমি লাশ তো আর মরে গেলে বাঁচবে না, আমার দেহ শেষ মুহূর্ত হলো সেখানে যাবে ইনশাআল্লাহ। আমি ওয়াদা খেলাপ কখনো করি না আলহামদুলিল্লাহ। কিন্তু এর মানে এই না যে আপনি আমাকে টাকা পয়সা দিয়ে কিনতে হবে, তখন ওই টাকা ফেরত দিয়ে তারপর আমি গেছি। যাই হোক, এটা বোঝার জন্য বলা, এটা আমরা করি না। এবং আল্লাহর অনেক বান্দারা 50,000 1 লাখ টাকা দেন, আবার অনেকে 5,000 টাকা দেন। এক জায়গায় একজন 6,000 টাকা দিচ্ছে, এক জায়গায় 1 টাকাও দেয় নাই, উঠে গাইতে পাঠিয়ে দিয়ে দিচ্ছে। এরকম বহুত হয় আলহামদুলিল্লাহ। এটা যেহেতু প্রশ্ন আসছে, কোন ফাঁকে যে প্রশ্ন ঢুকাই দিয়েছেন আল্লাহ জানে, এটা তো আমি দেখলে পড়তাম না। যাই হোক, কারণ এর বেদরকারি প্রশ্ন, এটা কোনো দরকারি প্রশ্ন না, তারপরেও কোনো ফাঁক দিয়ে মনে হয় চলে আসছে। তারপরে বিষয়টা ক্লিয়ার করলাম, ভাই আমাদেরকে মাহফিলের জন্য কোনো অগ্রিম তো দিতেই হয় না, কোনো কন্ট্রাক্ট না। কন্ট্রাক্ট আছে হলে ওই যে লিখিত চুক্তি, কিছু শর্ত মেনে চলতে হয়। তারপরে ভাই আমরা নিজেরা দুধের দোয়া বলি না, ফেরেশতা বলি না ভাই। মানুষের সামনে কথা বলা, মিডিয়ার সামনে কাজ করা, এটা বড় কঠিন একটা কাজ। ইখলাস শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করা, এটা বড় কঠিন হয়ে গেছে ভাই, বহু কঠিন হয়ে গেছে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং এদেশে যে সমস্ত উলামা ইকরাম দাওয়াতের ফিল্ডে কাজ করছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সাথে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভের আশায় মানুষের হেদায়েতের উদ্দেশ্যে আমাদেরকে কথা বলার, ওয়াজ করার, দাওয়াতের কাজ করার তৌফিক দান করুন। ইখলাস সোনার হরিণ হয়ে গেছে ভাই। আমি দোয়া চাই, আমাদের ভাইদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার গান শুনি এবং সিনেমাও দেখি, তাতে কি আমার গুনাহ হবে? গান শুনেন, সিনেমা দেখেন, আবার নামাজও পড়েন, আপনার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তির অসুখ হয়েছে, অসুখ হওয়ার পর তিনি ঔষধও খান আবার বিষও খান। ঔষধে তো রোগ ভালো হয়ে যাবে, কিন্তু বিষে তিনি মারা যাবেন। ভাইরা আমার, হারাম যেগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেগুলো এমনি এমনি হারাম হয় নাই ভাই। মিউজিক এবং অশ্লীল গান, গানের কথা যদি ভালো হয়, সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি ব্যবহার হয়, এগুলো মানুষের অন্তরে কপটতা তৈরি করে, ইমানি চেতনাকে নষ্ট করে, আস্তে আস্তে আল্লাহ থেকে মানুষকে দূরে সরায় দেয়। খুব কম সংখ্যক মানুষই এগুলোর আসক্তি থেকে একটা পর্যায়ে পরিপূর্ণ তাকওয়ার পথে আসতে পারে। অনেকে আসে, আল্লাহ যাদেরকে তৌফিক দেন। এই জন্য এগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আপনি এগুলো ছেড়ে কোরআনে কারীমের তেলাওয়াত করেন, তেলাওয়াত শুনেন, এবং ইসলামের সুস্থ ধারার বহু বিনোদনের ব্যবস্থা রেখেছে ভাই। খালি গলায় আপনি গান গান, আমরা অনেকে জানি না, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করার সময় কষ্টের চোটে, সবাই কষ্টে আপনার পাথর কাটছে, ক্ষুধার্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেয়ে উঠেছেন, কবিতা আবৃত্তি করেছেন, ছন্দের তালে তালে গেয়ে উঠেছেন। এবং হুনাইনের যুদ্ধে
সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 70-80 জন মানুষ মাত্র ছিলেন, যেখানে 10,000 মানুষ আসছে। 10,000 না, 13,000 মনে হয়। যাই হোক, সেখানে মাত্র 70-80 জন আছে, আর বাকি সব ছত্রভঙ্গ হয়ে গেছে। আর প্রতিপক্ষ শত্রু তার চেয়ে কয়েক গুণ বেশি। ভয়ের একটা জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কবিতা আবৃত্তি করেছেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, গেয়ে উঠেছেন। ভাইরা আমার, আমাদের শ্রমিক ভাইরা দেখবেন কষ্টের কাজ করলে গান ধরে, খেয়াল করছেন? গীত ধরে না, এটা কিন্তু ন্যাচারাল একটা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণের সময় কষ্টের কাজ, পাথর টানাটানি কাজ এবং খন্দকের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে গেয়ে উঠেছেন। খালি গলায় আপনি গান গান, দেশের গান, সমাজের গান, বাবা মায়ের গান, আল্লাহর গান, রাসূলের গান, যে গানের কথাগুলোর ভিতরে ভালো কিছু আছে, কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করলে সেখানে শয়তান আপনার মনকে দখল করে, আপনি টেরও পান না, আস্তে আস্তে অন্তরে কপটতা তৈরি হয়। এই জন্য কিছুদিন এটা বর্জন করে কোরআনের পথে এসে দেখেন, আপনি নিজে অনুভব করবেন ইনশাআল্লাহ। সেই সাথে চোখের জেনা। সিনেমাতে কি দেখেন ভাই? বলে যে সিনেমাতে আপনার এক ভিলেন ভাই কোন একটা টেলিভিশন অনুষ্ঠানে আমার সাথে গেস্ট হিসাবে আসছিলেন। তো উনি প্রসঙ্গত বলতেছিলেন যে দেখেন, আমরা এই যে ভিলেনের অভিনয় করি, কেন করি? আমরা সিনেমাতে এগুলো করে মানুষকে দেখানোর চেষ্টা করি, দেখো ভিলেন সে যত শক্তিশালী হোক আর যত গুন্ডা পান্ডা নিয়ে যত যাই করুক, শেষ পর্যন্ত সিনেমার লাস্টে ফিনিশিং এ কিন্তু তার পতন হয় এবং নায়কের জয় হয়, সততার জয় হয়। এই কথাটা বোঝানোর জন্য আমরা সমাজে এই সিনেমা করি। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা হলো, সিনেমা দেখে চুরি ছাড়ছে, চামারি ছাড়ছে, ডাকাতি ছাড়ছে, বাপমার অবাধ্যতা ছাড়ছে, ভালো হয়ে গেছে, এরকম একটা মানুষ দেখাতে পারবে? আমি গত কয়েকদিন আগে দিনাজপুরে একটা মাহফিলে, অনেক গভীর গ্রামের মাহফিল শেষ করে যাচ্ছি। তো আয়োজক বগুড়ার মুফতি মনোয়ার ভাই, নাম করা আলেম, উনি আমাকে ফোন দিয়েছেন, দিয়া বলছেন, ভাই একটা সুসংবাদ শোনাই আপনার। বললাম, কি সুসংবাদ? হাদিয়াটা দিয়ে দিয়েছি, আমি চলে যাচ্ছি, আবার কি সুসংবাদ? তো বলো, সুসংবাদ হলো ভাই, আপনি বউ শাশুড়ি নিয়ে কথা বলেছেন এবং সেখানে প্রচুর মহিলা ছিলেন। এক বৃদ্ধা তার বাড়িতে যাওয়ার পর তার বৌমার সাথে তার দীর্ঘদিন কথাবার্তা নাই, আলাপ সালাপ নাই, দা কুমড়া সম্পর্ক, ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো, একজন আরেকজনের চেহারা দেখতে পারে না। বিশেষ করে বউয়ের প্রতি শাশুড়ি জুলুমটা করছে মূলত। তো এখন শাশুড়ি এখান থেকে কিছু কথা শোনার পর আল্লাহর ভয় আসছে, সে বাসায় গিয়ে বৌমাকে জড়ায় ধরে চোখের পানি ফেলে সব কিছু ভুলে গেছে এবং বলছে, আমি আর তোমার প্রতি অবিচার করবো না মা, বহু করেছি, তুমিও মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো। এই কাজটা করে ভদ্রমহিলা আবার ফোন করে আয়োজকদের কাকে ফোনে জানাইছে, তারা আমাকে জানাইলেন। আমি একটা বড় নিঃশ্বাস ফেলে বললাম, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এটাই সাফল্য। তো এই নাটক সিনেমা থেকে মানুষ বলে সমাজে অনেক কিছু শিখে, এগুলাতে শিখে কোনো মানুষ হয়েছে এমন দেখতে পারবেন না। এগুলা দেখে বহু পোলাপাইন তথাকথিত প্রেমকে জয় করতে গিয়ে বাবা মার অবাধ্য হয়ে আত্মহত্যা পর্যন্ত করছে, এরকম শত শত ঘটনা আছে। অতএব এগুলো ছেড়ে দেন, আল্লাহর ভয়, এগুলো হারাম। চোখের জেনা করবেন না। সিনেমাতে কি দেখেন? সারাদিন গান শুনেন, প্রেমের গান সম্পর্কে বাংলাদেশে একজন বড় আলেম মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, তার একটা উক্তি আছে, বড় চমৎকার উক্তি। তিনি বলেছেন, ফাক্কাল্লাহু আসরাহ, মুফতি সাহেব বলেছেন যে ভাই, এই যে অবৈধ প্রেম, 2 নম্বর সম্পর্ক, বিবাহের মধ্যে যেটা হয়, এটার আলটিমেট রেজাল্ট কি জানেন? আলটিমেট রেজাল্ট হলো জ্বালা পোড়া, অস্থিরতা। মনে হয় যে সুখ শান্তি হয় না। সুখ শান্তি ওই স্বামী স্ত্রী জামাই বই হয়, শেষ পর্যন্ত ওই জায়গায় হয় না। বলে প্রমাণ? উনি বলে, প্রমাণ হলো প্রেমের যত গান আছে, এটার নাম দিছে প্রেম। আমার প্রেম বলতে লজ্জা হয়, এটা ভণ্ডামি। কিসের প্রেম? প্রেম হলো স্বামী স্ত্রীর মধ্যে। এখানে হলো চটপটি খাওয়ার ধান্দা, ফুচকা খাওয়ার ধান্দা, ছেলেদের ফুসনষ্টি করার ধান্দা, নাম দিছে প্রেম। এটা কয়টা বিয়ে পর্যন্ত গড়ায়? সব 2 নম্বরই। কয়েকটা মেয়ের সাথে বদমাইশিতে লিপ্ত। এদিকে হুজুর এসে বলে, হুজুর মহিলা মাদ্রাসার একটা মেয়ে দেখবেন আমার জন্য। আমি বহুত ছেলেকে এরকম দেখছি, যে হাব বাবা এরকম ব্যক্তিগতভাবে চিনি, তখন সাবধান করি, কারণ বিয়ে করার সময় রাবিয়া বলছি খুঁজে আর দুনিয়ার কাম করে। যাই হোক, তো এই প্রেমের গান বলে যেগুলারে বলেন আপনারা, এগুলোর বেশিরভাগ দেখবেন যে জ্বলে গেল রে, পুড়ে গেল রে, শেষ হয়ে গেল রে, বাঁচাতে পারবে না কেউ, আমি মরে গেলাম রে, শেষ হয়ে গেলাম রে, ঠিক না? ওর ধ্বংস এমনি দুনিয়া থেকে হয়ে গেছে, আল্লাহর গজবের উপর এমনি নাজিল হয়ে গেছে। এই জন্য হারামে কখনো আরাম নাই। অতএব ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ যে ভাই পড়েন, তিনি মেহরবানি করে এই হারামগুলো ছেড়ে দেন, এগুলো করবেন না। বেতন কম, সেজন্য জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ হবে কিনা? ভাইরা আমার, এই উদ্দেশ্যে যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ করেন যে আমার উপার্জন কম, এখন ছেলে হলে কি খাওয়াবো,
তাহলে এটা হারাম। এই জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ, এই উদ্দেশ্যে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ না। আল্লাহ বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে কি খাওয়াবে এই চিন্তায় হত্যা করবা না, ভ্রূণ হত্যা করবা না, খবরদার তোমাদেরকে এবং তাদেরকে। আল্লাহ বলেছেন আমি রিজিক দান করব। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ধরা পৃষ্ঠে যত প্রাণী আছে রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। অতএব সন্তানকে এই উদ্দেশ্যে দুনিয়া থেকে আশা থেকে বঞ্চিত করবেন না, বা ভ্রূণ হত্যা করবেন না, বা জন্ম নিয়ন্ত্রণ করবেন না। হ্যাঁ, আপনার স্ত্রীর অসুস্থতা আছে, এখন পরিবেশটা অনুকূলে না, দুটা বাচ্চা হওয়া, বা বাচ্চা হলে মুহূর্তে রাখার কেউ নাই, ধরার কেউ নেই, দুজনেই কাজ করেন, একটু জটিল, একটু সময় নিতে চাচ্ছেন, বা কোনো অন্য যৌক্তিক কারণ আছে, তাহলে সেক্ষেত্রে আপনি অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। বিয়ের আগের দিন ছেলে এবং মেয়ের গায়ে হলুদ দেওয়া হয়, এটা ইসলামের দৃষ্টিতে কি বলে একটু বুঝিয়ে বলবেন? ভাইরা আমার, বিয়ের অনুষ্ঠান উপলক্ষে আপনার গায়ে আপনি কি হলুদ দিবেন না মরিচ মাখবেন, এটা আপনার ব্যাপার। হলুদ, মরিচ, মশলা, মাতৃ আর যা আছে সব ডলেন ভালো করে, কোনো অসুবিধা নেই। কিন্তু গায়ে হলুদ নামে যে অনুষ্ঠানটা আমাদের সমাজে হয়, আমি এটা নিয়ে, অনেকে প্রশ্ন করেন, যেহেতু আমি এটা নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করছি। আপনি গুগলে গিয়ে গায়ে হলুদের ইতিহাস, উৎপত্তি সম্পর্কে একটু জানার চেষ্টা করুন, সার্চ দিয়ে। আমি নিজে পড়েছি। বিশেষ করে আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন প্রতিবেশী, আমাদের পার্শ্ববর্তী দেশের, আমাদের দেশে হিন্দু ভাই বোন যারা আমাদের প্রতিবেশী, আমাদের সাথে সহাবস্থান করেন, তাদের অনেকের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হিন্দুদের অনেকগুলো ব্লগে গিয়ে আপনি দেখবেন, অনেকগুলো আর্টিকেল পাবেন, অনেকগুলো তাদের ধর্মীয় ওয়েবসাইটে আপনি পাবেন যে বিয়ের শুরুতে দুবলা ঘাস, তারপরে হলুদ, এগুলো কুলায় রেখে বিশেষ কিছু প্রক্রিয়া এগুলো ব্যবহার করলে দাম্পত্য জীবনের সুখী হয়। এটা তাদের বিশ্বাস, তাদের বিশ্বাস, এটা তাদের ব্যাপার। এটা একজন মুসলমানের বিশ্বাস হতে পারে? দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য যে একটু আগে বললাম, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে দোয়া পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর অন্যান্য ভালো পদক্ষেপ নেবেন। ওই হলুদ মরিচ গায়ে মাখাইলে দাম্পত্য জীবনের সুখ হবে, এটা জীবনেও সঠিক না। তাহলে আমার ওই থিওরিতে আবার ফিরে আসেন। বুড়া মুরব্বী চাচা যারা আছেন এখানে, একজনও হলুদ মরিচ কিচ্ছু মাখায় নাই, শান্তিতে অনেক বেশি আছে আপনাদের যুবকদের চাইতে। আজকাল এত মহব্বত করেন এখন যুবকরা যুবতীদেরকে, মেসেজ দেন, আই লাভ ইউ টু, এটা লেখেন, সেটা লেখেন, প্রেমের চিঠি লেখেন, মেসেঞ্জারে মেসেজ লেখেন, ফোন করেন, হোয়াটসঅ্যাপে, আরে বাপরে বাপ, মেইল করেন, তারপরে চটপটি খাইতে নিয়ে যান, কাপড় একটা জায়গায় 10টা কিনে দিয়ে যান, তারপরে কয়েকদিন পরে ঠুস করে ভেঙে যায়। আর মুরব্বীরা যায় দেখেন সারা জীবনে, সারা বছর একটা শাড়ি দিতে পারছেন বহুত কষ্টে, সকালে বাইরে হয়ে গেছে মুরব্বী কাজে, আর মুরব্বীর বউ, মানে তখন তার মুরব্বী ছিল না, ইয়াং ছিল, কাজে আছে, দেখাও চেহারা দেখা দেখি হইতো না মুরব্বীদের সামনে। ওই রাত্রে সবাই শুয়ে গেলে একটু দেখা হইতো, ততক্ষণে হারিকেন বন্ধ। তারপরও তাদের সম্পর্ক অনেক সুনিবিড়। অতএব গায়ে হলুদের নামে যে সমস্ত অশ্লীলতা হয়, বিশেষ করে আজকাল কি হয়, একে তো বিশ্বাসগত ত্রুটি আছে, আরেকটা হলো গায়ে হলুদ অনুষ্ঠান মানে হলো সবচেয়ে নোংরামি। মেয়েদের গালে হলুদ মানে ছেলেরা মাখামাখি ঢলাঢলি করবে, ছেলেদের গালে হলুদে মেয়েরা ঢলাঢলি করবে। এই যে নারী পুরুষের ঢলাঢলি এবং গান বাদ্যযন্ত্র। বিয়ে উপলক্ষে একটা কথা বলে রাখি, যারা বিয়ে করেন না, এখন অনেক যুবক ভাইরা, গার্মেন্টস কর্মীরা আছেন, বিয়ে করেন না, ভালো করে শুনে রাখেন। বিয়ে উপলক্ষে আজকাল একটা অনাচার, একটা অসভ্যতা, একটা জঘন্য অন্যায় অপরাধী সমাজে অনেক যুবকরা করে। সেটা কি জানেন? বিয়ে উপলক্ষে বিশাল বড় ব্যান্ড পার্টি ভাড়া করে আনে, ধুমধাড়াক্কা গানের আওয়াজে পুরো এলাকা থরথর করে কাঁপতে থাকে। এটা শুধু নাজায়েজ বা হারাম না, এটা রীতিমতো পশুকে হার মানানো একটা নোংরাম এবং অসভ্যতা। আপনার মনে চাইছে গান শুনতে, আপনি আপনার দরজা বন্ধ করে গান শুনতে শুনতে আপনি মরে যান, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু আপনি আমাকে গান শুনতে বাধ্য করবেন, আমার কথাবার্তা বলতে অসুবিধা হবে, আমার ব্যক্তিগত জীবন ব্যাহত হবে, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। ওয়াজ মাহফিলের আওয়াজও যেন মানুষের কষ্টের কারণ না হয়, তার জন্য আমরা সব জায়গায় কথা বলি। সেখানে আপনি ডেস্কসেটের গানের আওয়াজে, আপনার হাই ভলিউমের আওয়াজে আশেপাশে মানুষের জীবন অতিষ্ঠ হবে, এটা কখনো জায়েজ হতে পারে না। এই নোংরামি থেকে আমাদের বিয়েগুলোকে আমরা বাঁচাবো। গায়ে হলুদের নামে নোংরামি, অসভ্যতা, অশ্লীলতা এগুলো করবেন না, এগুলো গুনাহের কথা। বিয়ের মধ্যে যদি হারাম থাকে, ওই বিয়েতে আরাম থাকবে না, শান্তি হবে না। অতএব যুবকরা নিয়ত করে নিন। সর্বশেষ প্রশ্ন, বিবাহিত মহিলারা বাবার বাড়িতে বেড়াতে গেলে কি কসরের নামাজ পড়বে নাকি পুরা নামাজ পড়বে? ভাইরা আমার, খুব দরকারি একটা প্রশ্ন। যে সমস্ত মহিলাদের বিয়ে হয়ে গেছে, তারা যখন বাবার বাড়ি যাবেন, সেটা যদি সফরের দূরত্ব হয়, অনেক দূরে আরেক জেলায় হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে গিয়ে তারা সফরের নামাজ অর্থাৎ কসরের নামাজ পড়বেন, যদি তারা 2-4 দিন বেড়ানোর নিয়ত করেন। কারণ সেটা তাদের মূল ঠিকানা না, এবং আপাতত সেখানে বসবাসও করছেন না।
তাদের মূল ঠিকানা এখন স্বামীর সাথে, স্বামীর সংসার সেটা। যদি সেখানে তাদের বাড়ি থাকে, রুম থাকে, কক্ষ থাকে, সেখানে তার একটা ঠিকানা থাকে, অথবা অনেকে সেখানে বসবাস করে স্বামী সংসার নিয়ে, তাহলে সেখানে সে পুরো নামাজ পড়বে। নরমালি সেখানে কসর নামাজ পড়বেন, পুরো নামাজ পড়বেন না বাবা মেয়েরা, বিয়ের পরে বিবাহিত মেয়েরা। ভাইরা আমার, মহিলা মানুষ কার সাথে দেখা করতে পারবে এবং মহিলা মানুষ মারা গেলে কবরে তাকে কে রাখবে? ভাইরা আমার, মহিলার মাহরাম যারা, তারা তাকে কবরে রাখতে পারে। যেমন কথার কথা, ভাই রাখবে, বাপ রাখবে, যে কোনো মাহরাম যারা আছেন তারা রাখবে, ছেলে রাখবে, যে কোনো মাহরামরা রাখবে যথাসম্ভব। আর মেয়ে মানুষ যখন বালেগ হয়ে যাবে, তখন তার জন্য তার বাবা, তার ভাই, তার স্বামী তো বটেই, তার ছেলে, তার চাচা, এরা ছাড়া মামা, এরা ছাড়া এই যে পুরুষদের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম, তারা ছাড়া বাকি সব পুরুষরা তার সাথে পর্দা করে চলতে হবে। তিনি তাদের থেকে নিজেকে, নিজের সৌন্দর্যকে লুকানোর চেষ্টা করতে হবে। পর্দার এই বিধানটা ফরজ। এটা নারীর নিরাপত্তা, এটা নারীর সম্ভ্রম, এটা নারীর ইজ্জত। এটা নারীকে তুচ্ছ করবার জন্য নয়, এটা নারীকে ছোট করবার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোনদেরকে পর্দার সাথে চলার তৌফিক দান করুন। আমাদের চোখগুলোকে আল্লাহ তাআলা জিনা থেকে, গুনাহ থেকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।